আজ রবিবার একটু বেলা হলো চা করতে। সবার জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। ছুটির দিনে সবাই আয়েশ করে ঘুমাচ্ছে, একদিকে দুধ আর একদিকে চা বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে না দুধ চা খায়। বলছে চা খাবো, দুধ চা কেন খাবো না, লিকার চা খাবো না। এটা 4 জনের হবে, ওর মা বাবার আর আমাদের যে মাসি কাজ করে তার জন্য। আর আমাকে তো ডক্টর বারণ করে দিয়েছে চা খেতে, সেই জন্য দুধটা বসিয়ে দিয়েছি। মুসলি খাবো। এখনো মাসি আসেনি, মাসি একটু পরেই আসবে কাজ করতে, ততক্ষণে আমি চাটা করে নিচ্ছি। আর ওইদিকে এই যে জামা কাপড় যে কাচবো, এত মেঘলা করেছে না, এক্ষুনি ভিজে নামবে। আজ মনে কাচাই হবে না। মেশিনে দিলেও কিন্তু একটু তো থাকে, হালকা ভিজে থাকে, সেই জন্য ছাদে দিলে একটু ভালো লাগে, জামা কাপড়গুলো ভালো শুকনো হয়। গল্প করতে করতে আমার ওদিকে চাটা হয়ে গেছে। এবারে এই ফ্ল্যাক্সে ঢেলে নেব। আমাদের চা রাখলে না এই ফ্ল্যাক্সে রাখি, চাটা অনেকক্ষণ থাকে। যেহেতু ওরা দেরি করে না, একেবারে বিকেল পর্যন্ত গরম থাকে চাটা। এই যে হয়ে গেল, আর যখন যখন উঠবে তখন খাবে। এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, দুধটাও আমার গরম হয়ে গেছে, উঠে গেছে। এবার আমি টেস্টারটা করে নেব। বাটারটা এখনো গলেনি। এই যে যে যার খাবার আলাদা, কেউ পাউরুটি খাবে, আর এটা হচ্ছে আমার খাবার। এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে। এই যে আমার খাবার। আর একটু বেলা হলে এই ক্যানবেরি জুসটা আমি খেয়ে বেশ লাগে। এই যে বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, পুরো কালো হয়ে গেছে। সকালে খাওয়ার একটা ভাগ আলাদা, দুপুরে খাওয়ারও ভাগ আলাদা, রাতের আবার আলাদা। এই নিয়ে চলে আমাদের জীবন, তাই না? খাও আর খাও, কাজ তো সবাই করে।